ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ জনাব আমিনুল ইসলাম খান আলী ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই সুবর্ণচরা গ্রামের পক্ষ থেকে এবং সেই সাথে তার সম্মানিত আসন গ্রহণ করার জন্য আমি সেদিন অনুরোধ জানাচ্ছি। আমি সেই সাথে আমি নেতা কর্মীদের মাঠ নিয়ে করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিএনপি সহ সফলতা সম্মানের নেতা কর্মীদের মাঠ পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহিদুল ইসলাম মুক্তা ভাইকে। ধন্যবাদ। আজকে আমাদের তার প্রচেষ্টায় তার প্রেরণায় আজকে আমরা এই সুবর্ণচরা সবুজ সেনার সংঘ এই খেলার আয়োজন করেছি। তিনি আমাদের প্রিয় নেতা বেলকুচি চৌহালি ইনামপুর গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আমিনুল ইসলাম খান আলী, উনি আমাদেরকে প্রেরণা দিয়ে এই খেলাকে উৎসাহিত করেছেন। আজকে প্রিয় নেতাকে দর্শকদের কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিনন্দন এবং কৃতজ্ঞতা সুবর্ণচরা সবুজ সংঘ সবুজ সেনা সংঘ এই ক্লাবটি এই বেলকুচির এবং সিরাজগঞ্জের মধ্যে একটি ঐতিহ্যবাহী ক্লাব। অনেক ক্লাবই আমাদের এলাকায় ছিল, কিন্তু তারা তাদের সেই ঐতিহ্যে ধরে রাখতে পারেনি। কিন্তু সুবর্ণচরা গ্রামের মুরব্বীদের এবং যুবকদের সার্বিক সহযোগিতা এবং তাদের প্রচেষ্টায় আজকে তাদের এই সবুজ সেনা সংঘ এই বেলকুচি তথা এই সিরাজগঞ্জবাসীকে দীর্ঘদিন ধরে যে ধরনের ফুটবল খেলা উপহার দিয়ে দর্শকদেরকে আকৃষ্ট করেছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পোস্টে লাগছে চিন্তা করা যায়। তাদেরকে আবার আমি অভিনন্দিত করছি। এই সাথে আমি এই সম্পর্কে করতে চাই সুযোগ করা এই খেলা প্রতি বছরই আরো সুন্দরভাবে দর্শকদের উপহার দেবেন। আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে আপনাদেরকে সার্বিকভাবে ইনশাল্লাহ সহযোগিতা করব। আমি বলতে চাই, আমি জানি না মাঠের এই মাঠের জায়গা যদি থাকে আমরা তাহলে দক্ষিণ সাইডে আমরা ঠিক আছে, আমরা গ্যালারিটা এমন ভাবে করবো যাতে গ্যালারির একটা অফিস করা যায়, যেখানে ক্লাবের অফিস হবে। আমি আল্লাহ রহমতে আপনাদের এই খেলাধুলাকে আরো যাতে আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, এর জন্য আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে গ্যালারি সহ একটা অফিস তৈরি করে দিতে দেবো, যাতে আপনারা গ্যালারিটা অফিস হিসাবে ব্যবহার করে করতে পারেন। এই বলে আরো সুন্দর খেলাটা আরো সুন্দর হয়, আপনারা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সার্বিক সফলতা কামনা করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। আক্রমণে দিনাজপুর 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 প্রধান অতিথি মহাশয়কে ধন্যবাদ। আমাদের দর্শকদের মাঠ থেকে এবং অনেকের দাবি যে আপনি জনাব দাবি তারা যিনি ফুটবল খেলোয়াড়ের যে দায়িত্ব পালন করছেন, ওই ওনাকে এই মাঠে উপস্থিত করবেন, এটা কিন্তু আমাদের এই দর্শকদের দাবি এবং অনেকেই আমাদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাইছে। দাবি তাহলে করবো না।
সুযোগ পাইছে তো বলে আমি ক্লাব কর্মকর্তাদের বলবো, ফাইনাল খেলাতে আপনারা এরকম অনুপস্থিতি থাকবেন, তাহলে আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে প্রধান অতিথি করে আনবো। রাজি আছেন আপনারা? ঠিক আছে, মন্ত্রী এনে আমরা খেলার ব্যবস্থা করবো। ফাইনাল খেলাতে আমি ওনার সাথে আপনাদের ডেট ঠিক করে আপনাদের তারিখ নির্ধারণ করে দেবো। ওনাকে আমি আনবো ইনশাআল্লাহ, সবাইকে দেবো। হ্যাঁ, ধন্যবাদ প্রধান অতিথিকে। অসংখ্য গ্রামবাসী এবং অত্র অঞ্চলের সকল মানুষের পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় এমপি মহোদয় সিরাজগঞ্জ মাননীয় এমপি মহোদয় জনাব আমিনুল ইসলাম খান আলম ভাইকে শিবসাগর গ্রামের পক্ষ থেকে এবং খেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি রিজন আহমেদ সুজন এবং খেলা পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক তুষার আহমেদের পক্ষ থেকে আপনাদের আমি এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শিবসাগর। আমি কমিটি ব্যক্ত করে যাচ্ছি এখন। اهلا وسهلا شكرا انا يا حبيبي صديقي عاد ايضا مره سوبر مشارع هذا شيلازغونز হাবিবি হাবিবি কয়া নিল ওরে মোট অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি স্যারকে। জনাব আমিনুল ইসলাম খান আলিম স্যারকে। মিলন মিলন তিনের বন্দরের মিলনের শট আমি গত ম্যাচে বলেছিলাম গোল আমাদের এমপি স্যার আমাদেরকে মিলনের সাথে আগে থেকে বল সাথে স্পেশাল জায়গা এই এলাকা নিয়ে তার পরিকল্পনা মহান জাতীয় সংসদে এই অঞ্চলের উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জার্মানির মধ্য দিয়ে। আমরা শুনেছিলাম 2,60,000 লোক নিয়ে করবার ক্ষেত্রে সুযোগের যোগান এবং উন্নত মানের যে কাঁচামাল বা সস্তা দাম যাতে বৃদ্ধি না হয় আমাদের আসলে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে গোবর। মানুষ তাদের কৃতকর্মের মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ করে যায়, যার সুফল সবাই ভোগ করে। আজকে আমরা টিচারকে আমাদের মঞ্চে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ব্যস্ততার মাধ্যমে তিনি এসেছেন যুব সমাজকে উৎসাহিত করবার জন্য। এটা আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই মঞ্চে চির উপস্থিত থেকে এবং তিনার সফর সঙ্গে যারা রয়েছে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা সুঘোষণা ক্লাবের পক্ষ থেকে। দর্শক মন্ডলী, আজ থেকে শেষ হয়ে যাচ্ছে প্রথম রাউন্ড, এরপর শুরু হবে আসল লড়াই, সেমিফাইনাল। গোলের ব্যবধানে অগ্রগামী আজকে লাল জার্সিওয়ালা রংপুর সেই ফুটবল ক্লাব। আমি কিছুক্ষণ আগে বলছিলাম মাঠের সবচেয়ে ভিআইপি দর্শক আজকে ওই সেই মোবাইল টাওয়ারের উপরে মাঠের দক্ষিণ পূর্ব দিকে 4 জন বন্ধু সেই গল্প করছে। তারা মাটি থেকে প্রায় মাঠে বলাইছে আক্রমণ আছে 8 তলা ভবন সম্পন্ন উঁচু জায়গায় তারা অবস্থান করছে। আর একজন ক্লাস 5-এর এক ছাত্র ও চিন্তা করছে আমি 8 তলা না পারি 5 তলাতে উঠতে পারি। সে মাঠের পূর্ব দিকে দেখেন ওই ক্যালিফোর্নিয়াসের গাছের আগায় কামাবেশ আছে
সামনে যাবে। ধন্যবাদ দর্শক সাহেবদের। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বেলকুচিতে হবে এনায়তপুর মামাটি মানুষের নেতা আমাদের প্রান্তীয় অভিভাবক আজকের খেলার যিনি প্রধান পৃষ্ঠপোষক জননেতা জনাব আমিরুল ইসলাম খান আলম সাহেব ইতিমধ্যে হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বেলকুচি উপজেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব আল্লাহ বাকিরঞ্জন মন্ডল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সদস্য শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব গোলাম আজম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বেলকুচি উপজেলা শাখার সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব বনিয়ামিন ভাই সহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিগত নির্বাচনে তিনি আমাদের ধানের শীষের মনোনয়ন নিয়ে বেলকুচিতে এসেছিলেন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আবু আলতাফ হোসেন সহ আরো সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি সুবর্ণ সারা সবুজ সেনা সংঘের পক্ষ থেকে সুবর্ণ সারা পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। একই সাথে সব সব পারে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আমাদের মাননীয় এমপি স্যার যিনি একটি সময় তিতুমির কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন অনুরূপভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন থেকে যেটা বলছিলাম ছিল না এর এটা গোলুলটা খাইবা এখন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যিনি সাবেক সহপ্রচারের সম্পাদক রাজশাহী বিভাগীয় বিএনপির সহসভাপতি সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতির যিনি কমিটির অন্যতম জেলা আহ্বায়ক আমাদের এমপি স্যার আমাদের জনাব আমিরুল ইসলাম খান। আরে ভাই বল পাস করো ওই পাশে পাল গেলেন আজকে আসলে আমরা এরকম হাইকোর্ট স্যারকে আমরা মঞ্চে পাবো আমরা একটা গাড়ি খেয়ে দেবো আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই বর্তমান থেকে আমার ভাই 3-0 ব্যবধানে সেই হাইহাম দিনাজপুরের লিচুর উপর টপটা চেপে দিয়েছে তারা দিনাজপুরের লিচুর স্বাদ আমরা এখনো পেলাম না দিনাজপুরের কয়লা খনি দিনাজপুরের কাপড়ের খনি সেই কয়লা কাপড়ের বাড়িতে তারা সব টক্কর মারতে পারে টক্কর বাহিনী বর্তমান থেকে প্রথম কলকাতা আমাদের জাতীয় দলের ওই সাবেক খেলোয়াড় সেখানে সচেতনের যোগান সাউন্ড থেকে মতামত অবস্থায় গোল হবে মানুষ ঢোকে না কি শুটটাই না দিছে পাগলা সেলিব্রেশন আচ্ছা পাগলা ভাইরাল আবার পাগলা
আপনি কোন নিজে বালের একটা মানুষ যে সেকেন্ড জাতীয়তার খেলোয়াড় 17 জাতীয়তার খেলোয়াড় after the very five step further represents class 4 on the hand WC provides the position to lead the line in second half. এরকম ভাবে কারণ শিশু থেকে কিন্তু যে চাপ সৃষ্টি হয়েছে চাপ ফুটবলে এবং তিনটি গোল আমি বলবো তিনটি গোল থেকে আমেরিকাকে ধরেছে চাপা হয় রক্ষণের স্ট্রাইক পজিশন করে প্রতিপক্ষকে পয়েন্ট থেকে পেনাল্টি বক্স সীমার থেকে গোল করে ওইখান থেকে হেড দিয়ে আবার মাথায় দিতেছে চিকিৎসা বিভাগ যাবে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার যাওয়ার আগে আরেকজন ডাক্তার গেলেন ডাক্তার এমবিবিএস ওই দুই পাশে কেটে জানি শুইছে সার্কেলের পরিবর্তন দিনাজপুর দলের পক্ষে জার্সি নাম্বার 6 বের হয়ে যাবেন দিনাজপুরের পক্ষে জার্সি নাম্বার 6 বের হয়ে যাবেন তিনি দিনাজপুর দলের পক্ষে 6 নম্বর জার্সি রাকিব বের হয়ে যাবে রাকিবের জায়গা মাঠে যাবে 12 নম্বর জার্সি দলের পক্ষে রিপন দিনাজপুরের কিন্তু মনে মনে আফসোস করছে আজকে খেলতে এসে স্কোর পেলাম না 4-0 ব্যবধানে পিছিয়ে পড়লো তারা কিন্তু চেষ্টা করছে স্কোরটা কভার করবার জন্য মোবারক মিলন মোতালে তারা কিন্তু চেষ্টা করছেন স্কোরটাকে লেভেল করবার জন্য বাট ইতিমধ্যে 4টি গোল হজম হয়েছে বিগ স্কোর এট দ্য মোমেন্ট এগেইনস্ট অফ ডাব্লিউসি দিনাজপুর এটা একটা বড় ধরনের স্কোর এগিয়ে দিয়েছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল আজকের ম্যাচে একটা দলের পক্ষ থেকে টেম্পারেচারটা আমরা সর্বোচ্চ কোয়ালিটি মনে হয় কথা হয়েছে একটা ঠেলেই ধরে দিনাজপুর অঞ্চলের মানুষ অঞ্চলের মানুষ আজকে লড়াই করছেন সুবর্ণ সারা মাঠে মতবার্তিকার মা ডাক্তার যোগাম রেখে প্রান্ত থেকে সময় এত কোশেষ একটা বলবো এত বড় ডিসিশন The contract taker from Rampur, Mr. Dosai, Kappa Kobe, Lakshman, Mr. Shami. এসএস জাহাজে যাওয়ার কাপন ভাই বলছিলেন যতগুলো মিস হয়েছে যে সবগুলো বড় 60টা করে হতো হ্যাঁ ইনফরমেশন সেবি তবে খেলোয়াড় পরিবর্তন আসবে খেলোয়াড় পরিবর্তন আসবে রংপুর দলের পক্ষে 18 নম্বর জার্সি রংপুরের 18 নম্বর জার্সি মাঠ থেকে বের হয়ে যাবেন এক্ষেত্রে আজিজ তার জায়গায় মাঠে যাবে আজিজের জায়গায় মাঠে যাবেন ডাক্তার এমবিবিএস ডাক্তার মেহেদি হাসান এক সময়কার তারকা গোলরক্ষী বগুড়ার কাহালুর মাঠে ইতিহাস করেছেন তিনি 1618 সালে সেই ডাক্তার মেহেদি হাসান সেই মূল তিনি চলে গেলেন স্ট্রাইক পজিশন এবং 2019 সালে লালমনিরহাটের মাঠে দুর্দান্ত গোল করেছিলেন ফাইনালে এই সেই মূল একজনের মানি ব্যাগ হারিয়ে গেছে সে মানি ব্যাগটা যদি কেউ পেয়ে থাকেন তার মধ্যে বেশ কিছু কার্ড আছে যদি জরুরি কিছু প্রয়োজনীয় কাগজপত্রই আছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের এই ধারাভাষ্য মঞ্চে এসে জমা দিবেন দয়া করে যদি কেউ পেয়ে থাকেন তাহলে একটু ধারাভাষ্য মঞ্চে এসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ
দিনাজপুর কিন্তু মনে মনে আফসোস করছে আগুন জ্বলছে তারা কিন্তু সুবর্ণ সারা মাঠে আর একটা মিশন এনেছিলেন। আজকে জয়ের ধারা নিয়ে ফিরবে তারা, বিগত রেকর্ডটাকে উল্টিয়ে দিয়ে তারা জয় নিয়ে ফিরবেন। দেখার পর্যন্ত পাচ্ছেন না তারা। দিনাজপুর দল তারা পিছিয়ে রয়েছে 4-0 গোল ব্যবধান আজকের ম্যাচে রংপুরের বিরুদ্ধে। মনের মধ্যে একটি জ্বালা নিয়ে সাপোর্ট করছে দিনাজপুর, যারা আগুনের জ্বালা চলছে তাদের মধ্যে সাপোর্টার এবং অফিসিয়ালদের এবং খেলোয়াড়দের। সেই জ্বালা থেকে বের হওয়ার জন্য মনে করছেন দিনাজপুর দলটি স্কোরটা লেভেল করবার জন্য। তবে প্রতিপক্ষ 4টি করে যখন অগ্রগামী 4-0 ব্যবধান, তখন এই জ্বালা কেমন জ্বালা, আগুনে আর কত জ্বালা, প্রেম নলে হইলাম কালারে, তবু আমি পারলাম না রে হইতে গলে দাসী, আমি যেন হই রে নরকবাসী। এই অবস্থা থেকে থেকে প্রতিপক্ষের বাধা আমাদের চাপ, প্রতিবাদ থেকে মোতালেব সিরাজগঞ্জের ইস্যুকরা মোতালেব ব্যাটে কার্যত একটা আলোচনায় জাসপাতালের পক্ষে মোতালেবের সামনে মোতালেব মোতালেবের সামনে আগামী খেলোয়াড়ের পরিবর্তন আসবে, আগামী খেলোয়াড়ের পরিবর্তন আসবে, রংপুরের খেলোয়াড়ের পরিবর্তন আসবে। 8 নম্বর জার্সির মাঠ থেকে বের হয়ে যাবেন, রংপুরের পক্ষে 8 নম্বর জার্সি খেলবেন, বের হয়ে যাবেন ঋতু। ভালো খেললো এই অস্ত্রগুলো পরবর্তী লড়াইয়ের জন্য তারা রিজার্ভ করে রাখছে, যেন এরপরে আবারও ইরান থেকে মেরে উড়িয়ে যাওয়া যায়। এই অস্ত্রগুলো রেডি করছে পরবর্তী ম্যাচের জন্য। তারা মাঠে যাচ্ছেন 13 নম্বর জার্সি দলের পক্ষে সাকিব, বাংলাদেশ বয়স ঢাকা ক্লাবের খেলোয়াড় সাকিব যদিও আমার তরুণ খেলোয়াড়, তবে দুঃখ আমারটা আমি বুঝতেছি দুঃখ। ঢাকা বিআরটিসি ক্লাবের ডিফেন্ডারকে সাইড বেঞ্চে রাখা হয়েছে, রংপুর স্টেডিয়ামকে যেটা পেয়েছে সেই দুঃখ। ওরে 10 নাম্বার 10 আগে ভাগে ডাক্তার সাহেব কিন্তু দৌড়াচ্ছে, দেখেন দৌড়ায় দেখলে এক সময় একটা অবস্থা চেষ্টা করছে আবার সেই খেলোয়াড় দেখানে গিয়ে মার্টি থেকে কি সমস্যা কি? এই যে পোস্টের সামনে একটা শেয়ার হয়েছে। আগামী 8 তারিখ হবে এবার আসল লড়াই। আগামী 8 তারিখে হবে প্রথম সেমিফাইনাল খেলা। চৌবাড়ি মাঠে সোমবারে খেলা। আপনারা জানেন সেই গোলরক্ষক সম্রাটের দল, পলাশের দল, এবার ঢাকা প্রথম বিভাগ লিগের সর্বোচ্চ যোগ্যতা অজিবরের দল আসছেন, ইয়াসিনের দল যিনি আন্তর্জাতিক হ্যাট্রিক করেছিলেন, সেই বিশেষ পরীক্ষা সৈয়দপুর নীলফামারী প্রথম সেমিফাইনাল আগামী 8 তারিখ শুক্রবার। তাদের প্রতিপক্ষ কি বলবো মামা, যে খেলা খেলেছে তো চুয়াডাঙ্গা বেলতেছে সাফাই আসছে আগামী শুক্রবার। সেই সাফাই নবাবগঞ্জ বিশেষ করে সেই আপনারা সুব্রত খেলা রেখেছেন, জয়ের খেলা রেখেছেন, সেই সুব্রত জয় তাদের মতো খেলোয়াড়, সাফিদের মতো খেলোয়াড়রা, আশরাফ পারভেজের মতো তারকারা আগামী শুক্রবার 8 তারিখে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হবে আসল লড়াই। এবার আমাদের মাননীয় এমপি স্যার যারা আমিরুল ইসলাম খান আলিম স্যার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আজকে যে মে দিবসের শ্রমিককে আন্তর্জাতিক দিবস, সেই দিবসের শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আমাদের প্রাণপ্রিয় লিডার আমাদের এমপি স্যারের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করি।
আজকের এই মাঠে এসে তিনি আমাদেরকে ধন্য করেছেন। স্পেশালি প্রধান অতিথি তার পাশাপাশি রয়েছেন আমাদের আলহাজ আরিফুল ইসলাম মন্ডল স্যারের কৃতজ্ঞতা জানাই, যিনি সাহিত্য শিক্ষা শাখা বরিশালের শাখা দায়িত্ব পালন করছেন। সাহিত্য শিক্ষা পরিবার তাদের জন্য কৃতজ্ঞতা। আমাদের কাছে কেমন প্রতিপক্ষ নম্বর শিক্ষাপতি বলছে পূর্বতন পায়ের বাহিরে। हमें दुखों को बोलना, उसको दिल में तो दर्द है यहाँ पर, उसको दिल से दर्द निकालने के लिए कोशिश यहाँ पर टीम कैप्टन अभी जारी कर रहा है यहाँ पर मैदान पे। हमें दुखों को चेंज करने की कोशिश डिसीजन लिया है उसका टीम मैनेजर ने। दबा दबाई सबसे बहुत अच्छा चलता है खेलवाड़ी परिवर्तन, सर खेलवाड़ी परिवर्तन, खेलवाड़ी परिवर्तन 5 নম্বর জার্সি শাওন কিন্তু হয়ে যাবে রংপুরের দলে। রংপুরের শাওন বের হয়ে যাবে জার্সি নম্বর 5, তার জায়গায় মাঠে যাবে ঢাকা বিআরটিসি ক্লাবের এই খেলোয়াড়, রংপুর বিভাগীয় ফুটবল দলের এই খেলোয়াড় 2 নম্বর জার্সিধারী দুঃখু। দুঃখু এখন না ও দুঃখ হলেই খেলছে, ন্যাশনাল খেলছে, পিডাব্লিউ হাতে পিডাব্লিউ খেলতে প্রিমিয়ার লিগও পিডাব্লিউ আব্দুল্লাহ ভাই তো টিমে 2 ম্যাচে 2 গোল, আজকে তো খেলা আছে আব্দুল্লাহ ভাই খেলা। আব্দুল্লাহ বারুস গোল পাইছে, 2 ম্যাচে 2 গোল করলো। Now once again has it is number 3 here in number 5 into Shaun, and it's substitute number 2 here in going into the new substitute Mr. Tuku. Motorbike take a ball. The captain, and the pitcher down. Everybody got offside. এত গোল মিস করলি Just has to take care of it back. Akidare, off. What about the guy who's for like me? আগামী শুক্রবার 8 তারিখ এবার আসছেন যে দলটি বগুড়ার বিরুদ্ধে 3-2 গোলে জয়লাভ করেছিল, সেই মিহিরেশ্বরী ক্লাব সৈয়দপুর নীলফামারী। তোমার শাস্তি নম্বর ডাব্লিউসি পাক একাডেমি দল নির্বাচন নয় আরমান সাইফার থেকে সংসদ থেকে যোগদান বল দিব কারে ডাকাতে যোগদান নবাজাতা বেশি সফল হয়ে গেল। সে সবচেয়ে বড় যায় শাসকের খেলোয়াড়কে পছন্দের প্রশংসা তহমিলের বাইরে। আগামী 8 তারিখ সেমিফাইনালে সৈয়দপুর নীলফামারী প্রতিপক্ষ রাজশাহীর পশ্চিমের জেলা বক্সার প্রান্তে সেই চাঁপাইনবাবগঞ্জ, যারা চুয়াডাঙ্গার সঙ্গে এক ড্র করে 4 জায়গায় জয়লাভ করেছিল, সেই চাঁপাইনবাবগঞ্জ আশ্বাস সোহাগ বাহিনী পারভেজ বাহিনী তাদের সুব্রত জয় রিপনেরা আসছেন, গোলরক্ষক ইব্রাহিম রিপনেরা আসছেন আগামী শুক্রবার 8 তারিখ। ডক্টর ভাগ্যকে রয়েছে কারণে আজকে জেলা ক্রীড়া অফিসে স্যার আসার কথা ছিল আপনাদের নূরে এসেছে। খেলা কমিটি সভাপতি জনাব রিজন আহমেদ বিজয় গোল এই আত্মঘাতী গোল দিয়ে দিল এবং সেকেন্ড সমাজের সঙ্গে সম্পাদক রিজন আহমেদ বিজয়, তিনি কিন্তু প্রথমে বলেছেন বসে ভাই বড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি আমরা, আমাদের এমপি স্যারের আন্তরিকতার ফসলেই আয়োজন। আমরা ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে আদর্শ নাগরিক হওয়ার একটি চমৎকার ভাই উনি তো আমার কয় নাই ভাই, উনি তো রাসেল 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 পণ্ডিত বলেন নাই। মেঘলা মনে হয়ে গেছে, মেঘলা টুর্নামেন্টটা দারুণ খেলে। বলছিলাম ভাই রংপুর কিন্তু তার বছর আশপাশ থেকে 2 জন শট করে গোল আনছে, বিশেষ করে
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুরুস্তানের মাঠে প্রতি বছর যে খেলাটি হয় শহীদ জিয়া স্মৃতি গোল্ড টুর্নামেন্টে ফাইনালে তাদের দাপট দেখেছিলেন এই আনাম এই আজিজেরা। পেছনে অবস্থায় রতন মেয়েটা পজিশন গোলকিপার রানা ওয়ান সেকেন্ড রতন চৌপাইটি এই তো গোল দিব নেই শেষ অবস্থা বাদ চলে যায় গোল লাইনের দিকে। তার আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন রামপুরদানের 12 নম্বর জার্সি তার এই খেলোয়াড় বের হয়ে যাবে। রামপুরদানের পক্ষে 12 নম্বর জার্সি অবস্থায় যথার্থী সোহাগ তিনি বের হয়ে আসবেন। তার জায়গায় মাঠে যাবে 14 নম্বর জার্সি নিয়ে 14 নম্বর জার্সি মাঠে গেলেন শরীফুল অত্যন্ত স্পিড মাস্টারের একজন খেলোয়াড়। রামপুর স্টেডিয়ামে গেলে 36 টুর্নামেন্টে দাপট দেখেছিলেন এই শরীফুল। বাংলাদেশ দলের ঢাকা ক্লাবের খেলোয়াড় অনেক অস্ত্র তারা হাতে রেখেছেন, আস্তে আস্তে সবগুলো বের করে আনছেন তারা। আরো একটি খেলোয়াড় পরিবর্তন হবে রংপুরের 19 নম্বর আনাম যে প্রথম ভর্তি করেছিলেন ঢাকা আবহাওয়া লিমিটেডের এই খেলোয়াড়। ঢাকা আবহাওয়া তো 18 দলের খেলোয়াড় আনাম চলে গেলেন, তার জায়গা মাঠে 17 নম্বর জার্সি দলের পক্ষে আলমগীর। আর মাত্র প্ররোচনায় WFC হসপিটাল WFC সচেতন থেকে রহমান রাখতে পারেনি আমার পরমাকি শরীফুল ইসলাম সাকিরের খেলোয়াড়। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র 41 দিন বাকি। 41 দিন বাংলাদেশে সবচেয়ে দলের সাপোর্টার দেখি সেই আর্জেন্টিনা। আর্জেন্টিনা দর্শককে মাঠে আছে দিন ধরে বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি সাপোর্টার আর্জেন্টিনা, কিন্তু সবার আগে চাপাটা লাগিয়ে দিয়েছে ব্রাজিল। ব্রাজিল প্রথম পতাকা উড়িয়েছে বগুড়ায়। এখন আমরা দেখতে চাই কার বেশি বড় পতাকা, কার বেশি উঁচুতে হবে। রাখতে পারলে নিজেদের মধ্য থেকে কিভাবে কম্বিনেশন করতে হবে। কি গোল আটকেছে না পাগলা বানাইছে পাগলা এদিকে এদিকে কত দূর দূর থেকে ডাইরেক্ট কিক নিছে পোস্টে। পোস্টে হিট করে না গোল কেন ওরা কতগুলো শট করছে পোস্টে। এই যে আবার সেম কাহিনী, আবারও সেম কাহিনী। শেষ করতে তিনি করলেন একটা হাত ধৈর্য করলেন হিট কিছু করার নাই।
পঞ্চম শটে চোখে খাবে বোতলে মিস করলো না 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 অতিরিক্ত সময় মোতালেব পাস 3 দিছে মিনিট অতিরিক্ত সময় 3 মিনিট হ্যাঁ 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 খাইছাও গলি কাটা আগামী 8 তারিখ হবে এবার আসল লড়াই আগামী 8 তারিখ হবে আসল লড়াই যথারীতি প্রথম সেমিফাইনাল চাঁপাইনবাবগঞ্জ বনাম মিহির স্প্রিং ক্লাব সৈয়দপুর নীলফামারী আগামী শুক্রবার 8 তারিখ এই যে আবার দিব গোল সৈয়দপুর নীলফামারী মিহির স্প্রিং ক্লাব বনাম চাঁপাইনবাবগঞ্জ প্রথম সেমিফাইনাল একটা গোল কর তাও আফসোসটা চাই সাবসেশনটাকে জামটা সাবসেশন ঠিকানা কোথায় হোসেন চালার ওখানে প্রতিষ্ঠান আপনাদের আমরা জামটার সাবসেশনকে ধন্যবাদ জানাই আসলে ভালো লাগছে হ্যাঁ খেলার প্রাণ হলো দর্শকের প্রাণ হলো ধারাভাষ্য আর ধারাভাষ্যের প্রাণ হলো সাউন্ড সিস্টেম চমৎকার সাবসেশন দিয়েছে আজকে জামটার সেই চালা থেকে তাদের প্রতিষ্ঠানটি আসলে একজন ধারাভাষ্যকারের কাজ হল দর্শক মাঠে এনে দেওয়া আরে লম্বা বল পারা ওই যে ম্যান আছে রেডি ছেলেদের একটা স্কোরে খেলেছেন অবস্থা ডাক্তার মন মেহেদি হাসান উনি অবশ্য রংপুর শহরে তার একটা বড় ক্লিনিক আছে এশিয়া ডায়াবেটিক সেন্টার ডাক্তার মেহেদি হাসান মন যিনি 10 নম্বর লিখে আছেন রংপুর দলের পক্ষে তিনি অবশ্য ডাক্তার তার একটা ক্লিনিক রয়েছে এশিয়া ক্লিনিক রংপুর ধাপে